আমার একটি কাকা আছে যিনি মূলত টিপসে যে টিডিএফএসগুলো আছে বা এয়ারবাডসগুলো আছে সেগুলো হচ্ছে পছন্দ করেন না বা দিতে পারেন না বললেই চলে। ওনার কানের ভিতরে দিলে নাকি খুশখুশ করে বা হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। সো ওনার মতো অনেকেই আছেন যারা হচ্ছে টিপসে টিডিএফএসগুলো বা এয়ারবাডসগুলো পছন্দ করেন না বা ব্যবহার করতে পারেন না। সো তাদের জন্য মূলত হচ্ছে এই ওপেন ইয়ার এয়ারবাডস, মানে এটা কানের ভিতরে থাকে না, ওপেন ইয়ার তার মানে কানের উপরে থাকে। সেই জায়গায় হচ্ছে অ্যাওয়ে, তাদের কথা চিন্তা করি বাজারে বেশ কয়েকটি মডেল তাদের অলরেডি মার্কেটে আছে বা নিয়ে আসছে। তেমনি আরেকটা মডেল হচ্ছে TZ30। অ্যাওয়ের এই TZ30 ওপেন এয়ার টিডিএফএসটি পাবেন 1690 টাকায়, 6 মাসের ওয়ারেন্টি সহ। সেলবানে ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট লিঙ্ক থাকবে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে, গো অ্যান্ড চেক ইট আউট। সো শুরু করি বক্স কন্টেন্ট দিয়ে। বক্স কন্টেন্টে তেমন আহামরি কিছুই পাবেন না, জাস্ট হচ্ছে টিডিএফএস এর বক্সটি বা কেসটি অ্যান্ড হচ্ছে একটি ডকুমেন্টেশন অ্যান্ড একটি টাইপ সি চার্জিং কেবল। সো তারপরে যদি আসে হচ্ছে টিডিএফএস এর কেসটি পুরোটা হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড তার উপর হচ্ছে গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে। সো যার কারণে আপনার হাতে ধরে একটু চিপচিপ মনে হইতে পারে, একটু চিপচিপ মনে হইতে পারে না, আসলে মনে হবে। অ্যান্ড এটার উপরে যেহেতু গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে তার মানে হাতের স্মাজেস খুব সহজেই পড়ে যায় অ্যান্ড হচ্ছে কোথাও রাখলে স্ক্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অ্যান্ড হাতে হালকা টাচ খাইলে মোটামুটি গ্লোসি ফিনিশ যেহেতু স্মাজেস পড়ে যায়। আমি ভিডিও করতে করতে এই যে দেখেন মোটামুটি অনেকবার এটাকে ক্লিন করা হয়েছে, একটু পরে ক্লিন করতেছি। সো মোটামুটি খুব বেশি পরিমাণে স্মাজেস পরে, উপরের পার্টটুকু হচ্ছে কি একটু গ্লাস টাইপের, মোটামুটি মিররের মতো আপনাকে দেখা যায় এখানে। সো এই জায়গাটাতে হচ্ছে কি খুব বেশি স্মাজেস পরে অ্যান্ড হাতের দৌড়লে স্মাজেস পড়ে যায়। অ্যান্ড উপরের দিকে ফ্রন্ট সাইডে হচ্ছে অ্যাওয়ের ব্র্যান্ডিং করা অ্যান্ড পিছনের দিকে হচ্ছে একটি টাইপ সি পোর্ট, আর বক্সের উপরে আহামরি তেমন কিছুই নেই। সো তারপরে যদি আপনি কেসটি ওপেন করেন, কেসটি ওপেন করলে আপনার কাছে হিংস মেকানিজমটা যথেষ্ট স্ট্রং মনে হবে অ্যান্ড মোটামুটি ভালোই। আপনার কাছে চিপ এই জায়গাটাতে অ্যাটলিস্ট চিপ মনে হবে না, আপনি যতই এটাকে ওপেন করেন এটা যথেষ্ট স্ট্রং অ্যান্ড ভেঙে যাওয়ার চান্স খুবই কম। অ্যান্ড এটাকে ওপেন করার পরে আপনি মূলত ভিতরে টিডিএফএসগুলো দেখতে পারবেন বা ওপেন ইয়ার যে এয়ারবাডসগুলো হয় সেগুলো দেখতে পারবেন। সো এই এয়ারবাডসগুলো কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 5 গ্রাম হচ্ছে এটির ওয়েট। সো বুঝতে পারতেছেন যথেষ্ট হালকা পাতলা, তার মানে সারাদিন আপনি কানে পরে থাকলে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। অ্যান্ড এটাতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ 5.4। সো বুঝতে পারতেছেন 5.4 মানে খুবই লেটেস্ট ব্লুটুথ কানেক্টিভিটি, তার মানে কানেক্টিভিটি নিয়ে আপনাকে হ্যাসেল খাইতে হবে না বা প্যারা খাইতে হবে না, খুবই অনায়াসে আপনার ফোনের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। সো নর্মালি আমরা যে টিপসের টিডিএফএসগুলো দেখি সেগুলোর ডিজাইনটা মোটামুটি একটু ডিফারেন্ট হয় কানের ভিতরে যে টিপস করার জন্য বা কানের ভিতরে লাগানোর জন্য। বাট এগুলো হচ্ছে যেহেতু ওপেন ডিজাইন, মানে আপনার কানের ভিতরে কোনো কিছু যাবে না, কোনো টিপস ঢুকবে না কানের ভিতরে, জাস্ট কানের উপরে আপনি যদি লাগান এভাবে বসে থাকবে। তো যারা হচ্ছে আমরা অনেকেই হচ্ছে গিয়ে টিডিএফএসগুলো মানে টিপসের টিডিএফএসগুলো পছন্দ করি না, কানের ভিতরে থাকে বদ্ধ ফিল হয় বা হচ্ছে খুসখুস করে, অনেকেরই প্রবলেমটা আছে বা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। তাদের জন্য মূলত হচ্ছে এই ওপেন এয়ার এয়ারবাডসগুলো, যেগুলো হচ্ছে গিয়ে কানের উপরে বসে থাকবে, কানের ভিতরে যাবে না। সো উপর থেকে মূলত আপনাকে সাউন্ডটা দিবে। তো যার জন্য হচ্ছে আপনি মানে সারাদিন পরে থাকলেও আপনার কাছে ওই প্রবলেমটা ফেস করবেন না, যেটা হচ্ছে মানে বদ্ধ ফিল হয় বা অনেকক্ষণ কানের ভিতরে থাকলে কান ব্যথা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। বাট এটার ক্ষেত্রে কান ব্যথা হয়ে যাওয়ার পসিবিলিটি একদম নাই বললেই চলে, যেহেতু কানের উপরে থাকে। অ্যান্ড যেহেতু দুই পাশে দেখেন দুইটা হচ্ছে গিয়ে চেম্বার আছে, তার মানে হচ্ছে গিয়ে আপনাকে জাস্ট কানের উপরে এভাবে বসে থাকে, তার মানে দোনো দিকে কিন্তু ব্যালেন্স করবে। অ্যান্ড যদি আপনি ইয়ারবাডসগুলোর দিকে তাকান তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট উপরের দিকে ছোট্ট করে একটা অ্যাওয়ার ব্যান্ডিং দেখবেন। অ্যান্ড যেটার মূলত মেইন চেম্বার যেটা সেটাতে হচ্ছে কি বা ড্রাইভার যেটা সেটাতে মূলত একটি স্পিকার দেখতে পারবেন। অ্যান্ড এই পাশটাতে অপর পাশটাতে হচ্ছে দেখতে পারবেন চার্জিং টার্মিনাল। অ্যান্ড তার উপরে হচ্ছে এখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, এখানেও মোটামুটি একটা মানে মিরর টাইপের একটা ফিনিশিং দেওয়া হয়েছে। তার মানে এখানেও যেহেতু গ্লসি বা মিরর টাইপের জিনিস দেওয়া হয়েছে, তার মানে এখানেও মোটামুটি স্মাজেস পড়ে যায়। অ্যান্ড যখন আমরা এটি কানে পরি তখন কিন্তু এই উপরের পাশটুকু হচ্ছে গিয়ে আমাদের কানের উপরে থাকে বা আমাদের কানের সাথে অ্যাটাচ হয়ে থাকে, গ্রিপ হিসেবে থাকে আর কি। সো এই কানের এই পাশটাতে হচ্ছে তারা মূলত সিলিকন ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, তার মানে এইটাতে আপনার মানে কান ব্যথা হয়ে যাওয়া বা এখানে অস্বস্তি ফিল দিবে না, যেহেতু সিলিকন ম্যাটেরিয়াল ব্যবহার করতে আপনি একটু মানে নরম বা আপনাকে একটা রাবারি ফিল দিবে। অ্যান্ড এই ইয়ারবাডসগুলো পরাটা কিন্তু খুবই ইজি, জাস্ট আপনি এভাবে কানের উপর লাগাই দিলে কিন্তু এগুলো পরা হয়ে যায় বা পরে ফেলতে পারবেন। এই ইয়ারবাডসটিতে হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, তার মানে ANC আছে। সো বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু আমরা স্মুথলি কথা বলতে পারবো বা গান শোনার ক্ষেত্রে যেটাই বলেন আমাদের ANC এখন অনেকটা কাজে লাগে আশেপাশের নয়েজ দূর করার জন্য, বা দেখা যাচ্ছে জার্নি করার সময় আমাদের ANC মোড অন করে দিলাম, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছু শুনবো না, সেক্ষেত্রে আপনাকে ওরকম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC দিবে না, কিন্তু মোটামুটি আপনি কথা বলতে পারবেন, আশেপাশে নয়েজ যাবে না। কিন্তু আপনাকে একদম যে কানের ভিতরে দিলে বদ্ধ হয়ে যাবে, আশেপাশের নয়েজ একদম আসবে না সেরকমটা না, যেহেতু কানের উপরে থাকে আপনি কিন্তু আশেপাশে সাউন্ড পাবেন। সো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ANC আছে, তার মানে এই না যে একদম ফুললি আপনি ANC পাচ্ছেন।
মানে মোটামুটি পাবেন, বাট একবারে ফুললি এনসি না। এটাতে রয়েছে IPX6 ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। সো বুঝতে পারতেছেন টুকটাক পানি স্প্ল্যাশ বা সিটে পোটা নর্মালি সে সহ্য করতে পারবে। নর্মালি আমরা TWS বা এয়ারবাসগুলো দিয়ে তো আমরা সুইমিং করবো না বা বৃষ্টিতে ভিজবো না। সো নর্মালি হচ্ছে গিয়ে আমরা যখন ওয়ার্কআউট করি বা কি বলে জিমে যাই বা দৌড়াই, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের গ্রামের পানি টানি লাগলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা নিজেকে নিজে সেফ রাখতে পারবে। অ্যান্ড এটার উপরে যে অ্যাওয়ে লেখাটা আছে বা ব্র্যান্ডিং করা আছে সেখানে কিন্তু এটা কিন্তু টাচ কন্ট্রোল। আপনি আপনার ফোনের সাথে কানেক্ট রেখে প্লে, পজ, কল রিসিভ করা বা গান সেন্স করা এই ধরনের সব কিছু কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন। এই এয়ারবাডসের সবচেয়ে হাইলাইট পয়েন্ট এটাতে রয়েছে লো লেটেন্সি মোড, মানে গেমিং করার ক্ষেত্রে। সো যারা গেমার আছে তারা মূলত চাইলে এটি খুবই স্মুথলি ব্যবহার করতে পারে। যারা গেমার আছে মূলত তারা অনেকক্ষণ ধরে লং টাইম ধরে আমরা গেম খেলি বা গেমিং করে থাকি, সেক্ষেত্রে যখন টিপসের এয়ারবাডসগুলো বা টিডব্লিউএসগুলো যখন আমরা পরি তখন কিন্তু মানে অনেকক্ষণ ধরে বা লং টাইম পরে থাকার কারণে আমাদের কান ব্যথা হয়ে যায় বা একটু অস্বস্তি ফিল চলে আসে। বাট এগুলো যেহেতু কানের ভিতরে যায় না, কানের উপরে থাকে ওপেন ইয়ার, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অনায়াসে এটা মানে পরে লং টাইম ধরে গেমিং করতে পারবেন। যেহেতু লো লেটেন্সি মোড আছে তার মানে আপনি গেমিং থেকে একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন বা পারফরমেন্স পাবেন। অ্যান্ড একটা এয়ারবাডসের বা একটা TWS-এর মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে মিউজিক কোয়ালিটি। আসলে এটা মিউজিক কোয়ালিটি কেমন দিতে পারে, এটার মিউজিক কোয়ালিটি ছিল দুর্দান্ত এবং যথেষ্ট ভালো। এখন যদি আমি নর্মালি বলি যে আমাদের টিপসের TWS-গুলো আছে যে সেগুলো কানের ভিতরে সাউন্ড দেয়, সেগুলো থেকে যেমন আমরা একটা সাউন্ড পাই, যেহেতু কানের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা অনেক জোর সাউন্ড পাই। বাট এটার ক্ষেত্রে আপনি সেরকম আউটপুট হয়তো পাবেন না, যেহেতু কানের উপরে থাকে, তার মানে আপনি মানে মোটামুটি উপর থেকে সাউন্ড দেওয়ার ট্রাই করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা থেকে যথেষ্ট ভালো সাউন্ড পাবেন। অ্যান্ড এটাতে বেজি একটা ফিল দিবে ডেফিনেটলি। এটাতে বেসটা আপনার কানে ওরকম হিট খাবে না, যেহেতু কানের উপরে থাকে ওপেন ইয়ার। সো বুঝতে পারতেছেন একদম নর্মালি টিপসের TWS-গুলো যেটা হয় একদম যেহেতু কানের ভিতরে থাকে, তার মানে যখন একটু সাউন্ড হিট করে বা বিটগুলো যখন আমাদের একটু বেশি বেস দেয় তখন কিন্তু কানে খুবই ভালোভাবে হিট করে। বাট এটা কানে হিট করে না বললেই চলে, কারণ কানে হিট করার চান্সেস নেই, এটা কানের উপরে বসে থাকে। অ্যান্ড এটা যেহেতু ওপেন এয়ার তার মানে আমাদের কানের উপরে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এটাতে কলিং কোয়ালিটি কীরকম পাইছি সেটা ইম্পর্টেন্ট, আমরা সেটা কিন্তু টেস্ট করছি। সো সেক্ষেত্রে কলিং কোয়ালিটি ছিল মোটামুটি অ্যাভারেজ। আমি এটাকে খুব একটা ভালো বলতে পারলাম না এই জায়গাতে আসলে, তবে মোটামুটি আপনি মানে চালা নেওয়ার মতো, যদি ইমার্জেন্সি মুহূর্তে আপনার কল করা লাগে বা টুকটাক যখন কানে থাকবেন কথা বলা লাগতেছে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। অ্যান্ড এই এয়ারবাডসের কেসটিতে ব্যবহার করা হয়েছে 300 mAh এর একটি ব্যাটারি। অ্যান্ড প্রত্যেকটা এয়ারবাডসের মধ্যে হচ্ছে গিয়ে 45 mAh এর করে ব্যাটারি আছে। তার মানে আপনি এখান থেকে টানা 7 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পাবেন আপনি যদি টানা মিউজিক প্লে করেন। আসলে নর্মালি টানা 7 ঘন্টা মিউজিক প্লে টাইম কেউই করে না, ইভেন আমরাও এটাতে টানা 7 ঘন্টা মিউজিক প্লে টাইম করি নাই বা একদম অনেস্টলি বলতে গেলে। বাট আমরা এটা দিয়ে টানা 3 ঘন্টা প্লাস শুনছি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে মানে যেই পরিমাণ সার্চ ছিল আমরা এটা দিয়ে অন অ্যাভারেজ 5 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাইতে পারি। বাট সেক্ষেত্রে যদি কল কোয়ালিটির কথা বলি বা টকিং টাইম বলি, মানে কলিং টাইম বলি, সেক্ষেত্রে ওরা ক্লেম করতেছে এটা দিয়ে 5 ঘন্টা কথা বলা যাবে টানা। বাট আমরা এটা দিয়ে 5 ঘন্টা ভাই কে কথা বলে দেখবে তখন। বাট আমার কাছে মনে হয় আমরা এটাতে অন অ্যাভারেজ 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো একটা কলিং টাইম পাবো। এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে এটি কাদের জন্য, এটা খুবই ক্লিয়ার। যারা হচ্ছে টিপসের TWS-গুলো পছন্দ করেন না বা তাদের হচ্ছে খুশখুশে ভাব, মানে তারা পড়তেই পারেন না, তাদের জন্য মূলত হচ্ছে কি ওপেন এয়ারবাডসগুলো, যারা হচ্ছে কানের উপরে বসে থাকবে লং টাইম ধরে আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। সো আশা করি ক্লিয়ার মূলত কাদের জন্য এটি মার্কেটে আসছে এন্ড কারা মূলত এটি কিনবেন। সো আপনি যদি বাজেট 1690 টাকার আশেপাশে হয়ে থাকে বা আপনি যদি একটা ওপেন এয়ার TWS বা এয়ারবাডস পছন্দ করে থাকেন বা আপনি খুঁজে থাকেন তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।